আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আছো যারা এখনো পর্যন্ত দীঘার মন্দিরটা দেখোনি? আমি ছিলাম তাদের মধ্যে, কিন্তু আর নেই। যাই হোক, যেদিন আমরা দীঘা গেছি ওই দিন তো রুমে রেস্ট করে তারপর সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম জগন্নাথ মন্দিরের জন্য। আমাদের রুম থেকে জগন্নাথ মন্দিরের ভাড়া নিয়েছিল টোটো ভাড়া 100 টাকা। একটু বার্গেনিং করবে তাহলে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর বলে রাখি, যারা তোমরা সি সাইডে থাকবে ওদের থেকে কিন্তু টোটো ভাড়াগুলো 100 টাকা চার্জ করবে। তোমরা একটু বার্গেনিং করে নিয়ে ওরা 60 টাকা 80 টাকা এরকম নিয়ে নেবে। তারপর জগন্নাথ মন্দিরে এসে শুনি যে এখানে 8টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়, তাই ভীষণ তাড়াহুড়ো করে কোনোভাবে প্রভুর দর্শনটা করলাম। তারপর বেরিয়ে এসে চারিদিকটা একটু ঘোরাঘুরি করলাম। ভীষণ সুন্দর, অপূর্ব এক কথায়। যদিও ওরা ভেতরে ভিডিও করতে মানা করছিল, কিন্তু আমি করেছি। সেভাবে প্রভুর মুখটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। আর মন্দিরটা এতটাই অপূর্ব, মানে একবার তোমার দেখলে মনে হবে যেন ওখানে ঘন্টার পর ঘন্টা খালি বসেই থাকি, এতটা সুন্দর। তারপর আর কি, ওখান থেকে তো বেরিয়ে এলাম। আচ্ছা, ওখানে কিন্তু একটা মায়াপুরের স্টোর আছে যেখানে ভগবান সামগ্রী তোমরা সব কিছু পেয়ে যাবে, যেটা আমি একটা পার্টিকুলার ভিডিও করেছি। চলো আজকে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই।